মুস্তাফিজুরকে আমরা চরমভাবে মিস করেছি। শেষ ওভারে বেঙ্গালুরুর কাছে নাটকীয় হার, সমান পয়েন্ট নিয়েও চেন্নাইকে কাঁদিয়ে প্লে অফে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু। এমন দুঃখজনক বিদায়ের পরে মুস্তাফিজুর রহমানকে নিয়ে যা বললেন চেন্নাইয়ের অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়। বিস্তারিত জানতে পুরো প্রতিবেদনের সঙ্গে থাকুন। সমান পয়েন্ট হলেও হবে না, বাঁচা পড়ার ম্যাচে থাকবে অনেক রান রেটের হিসাব সমীকরণ। এমন সমীকরণে চেন্নাইয়ের বিপক্ষে আগে ব্যাটিং করতে নেমে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু 215 রানের লক্ষ্য ছুড়ে দেয়। রান তাড়া করতে নেমে চেন্নাই টপ অর্ডারতে ছিল ছেলে খেলা, কেউই সুবিধা করতে পারলেন না। তবে এক রাচিন্দ্রা রবীন্দ্রা 50 তুলে নেন। তবে রাবিন্দ্রার 50-তে ভর করে মাত্র 11 ওভারে 100 রান পার করে ফেলে চেন্নাই সুপার কিংস। রবীন্দ্রা যখন 61 রানে সাজ করে ফিরলেন, এরপরে চেন্নাইয়ের একের পর এক উইকেটের পতন, যার ফলে শেষের দিকে ম্যাচ জমে যায়। শেষের দিকে ম্যাচ হারলেও সমস্যা ছিল না চেন্নাই সুপার কিংসের। বেঙ্গালুরু যে লক্ষ্য দিয়েছিল মাত্র 200 রান পার করতে হতো, তাহলেও হারলে প্লে অফ নিশ্চিত হয়ে যেত চেন্নাই সুপার কিংসের। যার ফলে শেষ ওভারে ওই 200 রান পার করতে চেন্নাইয়ের প্রয়োজন ছিল 16 রান। শেষ ওভারের প্রথম বলে ছক্কা মারলেন জাদেজা, পরের বলেই ধোনি আউট হয়ে ফিরে গেলেন। যার ফলে নির্ধারিত ওভার শেষে 191 রান করে চেন্নাই সুপার কিংস। আর মাত্র 9 রানের জন্য প্লে অফ খেলা হলো না চেন্নাই সুপার কিংসের, যার ফলে বেঙ্গালুরুর কাছে চেন্নাইয়ের হার 27 রানে। এমন দুঃখজনক হারের পরে মুস্তাফিজুরকে নিয়ে বোমা ফাটিয়েছিলেন চেন্নাইয়ের অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়। তিনি বলেন, শুরু থেকেই আমাদের পেস ডিপার্টমেন্টের ইনজুরি ছিল পাথিরানাকে আমরা মিস করেছি, তার সঙ্গেও আমরা মিস করেছি মুস্তাফিজুর রহমানকেও। তবে এই দুই ফাস্ট বোলার যদি আমাদের একাদশে থাকতো তবে হতে পারত আজকে গল্পটা অন্যরকম।